الرجيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রশংসা আল্লাহর জন্য যে রব্বুল আলামিন আমাদের কুষ্টিয়া সদর বাইতুস সালাম জামে মসজিদে জুমার খুতবার জন্য, শোনার জন্য, সালাতের জন্য মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। যেহেতু সামনে ঈদুল আজহা, এ বিষয়ে আমরা কিছু কথা বলবো, তবে বক্তব্যের একটি বিশেষ অংশে আমরা রাখবো জাহান্নামের ভয় এবং তা থেকে উত্তরণের উপায় ইনশাআল্লাহ। আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, ধাপ আছে। আসমান আর জমিন আল্লাহ কতদিনে সৃষ্টি করছেন? 6 দিন। 6 দিন লাগবে কেন? তিনি ন্যানো সেকেন্ডে করতে পারতেন কিনা? তিনি কাফনুন পেশকুন বললে অটোমেটিক এইরকম আরো 10টা জমিন সম্ভব কিনা? তারপরও একটা সিস্টেম অনুযায়ী আনছেন। চাইলে তিনি পারেন, কিন্তু তিনি নারকেল গাছে পেয়ারা দেয় না। তিনি পারে জব গাছে গম দিতে পারে, কিন্তু দেয় না। সিস্টেম অনুযায়ী আল্লাহ নিজেও সুন্দর করে পরিচালনা করে। তবে ব্যতিক্রম তিনি করেন কেন? সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে ঘুরতে ঘুরতে যদি অস্বাভাবিক কিছু তোমাদের নজরে পড়ে যায়, নিদর্শন কিছু পড়ে যায়, তখন তোমরা মনে রাখবে এ থেকে তোমাদের শিক্ষা, আর বেঈমানদেরকে আমি কি পরিণতি করছি। ফেরাউনের লাশ হতে পারে, বিশাল বড় ধরনের ভূমিকম্প হতে পারে, ভূমি ধস হতে পারে, আসমানি বালা হতে পারে, জমিনি বালা হতে পারে। এগুলো তোমাদের সামনে আসলে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তখন তোমরা ধরে নিও আমি কিভাবে ফেরাউনকে ডুবাইছি। তখন তোমরা এটা বুঝে নিও আমি কিভাবে বড় বড় স্বৈরাচারদেরকে একেবারে পতন করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, জমিনে দাফন করে দিয়েছি। কিছু ব্যতিক্রম আল্লাহ করেন, তবে এই ব্যতিক্রম করার পরেও সবার অনুভূতি আসবে সেটা জরুরি না। বনী ইসরাইলের মতো অকৃতজ্ঞ তারা হতে পারে। আল্লাহর এই জমিনে যেই সম্প্রদায় আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা পাইছিল তার একটা হলো বনী ইসরাইল। পাথর ফাটা বৃষ্টি, পাথরের ভিতর পানি আসে কোন জায়গা থেকে? দেশে আল্লাহ। তারপরে জিদ ধরল যে গাভী বের করে দাও, দুধ দোয়াবো আমরা, পেটওয়ালা গাভী, সেটা পর্যন্ত হইল। বাছুর বের করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু তাদের জন্য নিয়ামত দিল, কিন্তু ফলাফল ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এই পাপী সম্প্রদায় পাপী থেকে গেল। আল্লাহ নিদর্শন দেন, তো প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম ওয়াইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগান। এটা হলো একটা সৃষ্টির সিস্টেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবারকে, শুক্রবারকে শনিবারের উপরে প্রাধান্য দিয়েছেন। অন্যান্য মাস থেকে আল্লাহ রমাদানকে প্রাধান্য বেশি দিয়েছে। দিনের 24টা ঘন্টার শেষ রাত্রিকে প্রাধান্য দিয়েছে তার বাকি সময়ের কাছ থেকে। এভাবে আল্লাহ একটা থেকে আরেকটার মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহ বলতেছেন আমার কাছে আসার জন্য সবচেয়ে বড় সম্মানী ধাপ হলো আব্দুল্লাহ। কি ধাপ? আব্দুল্লাহ। খেয়াল করে বুঝবেন, কারণ আমরা জানি আমাদের শ্রোতাগুলো শিক্ষিত। আহলে হাদিস কোনদিন এমনি এমনি হওয়া যায় না। আমার একটা বক্তব্য আছে, মাযহাবি এমনি হওয়া যায়, কিন্তু আহলে হাদিস এমনি এমনি হওয়া যায় না। এর এক একটা মুসল্লি, এক একটা দিনী ভাই, এক একটা সাধারণ জেনারেল শিক্ষিত ভাই যেভাবে দিনটা প্র্যাকটিস করে তা অনেক বেদাতপন্থী বড় আলেমের থেকে বেশি। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমরাও চেষ্টা করবো গুরুত্বপূর্ণ কথা বলার। জিবরাইল একদিন আল্লাহর নবীর কাছে আসলেন। এসে তিনি বললেন যে আমি আপনাকে 2টা চয়েস দেব, আপনি কোনটা নেবেন? কি? আপনি কি রাসূল রাজা হবেন না রাসূল আব্দুল্লাহ হবেন? আপনি কি রাজা নবী হবেন না বান্দা নবী হবেন? তা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথার ভাব দেখে বা তার গতি দেখে মনে হচ্ছিল তিনি আব্দুল্লাহর দিকে ফোকাসটা বেশি দিচ্ছে, গুরুত্ব। তখন নবী বললেন, আমি বান্দা এবং রাসূল হতে চাই, রাজা রাসূল হতে চাই না। সহিহ হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেও অনেক জায়গায় বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কিছু জায়গায় ডাইরেক্ট বান্দা বলে ডাকতেছে, যেটা আমরা কেউ হতে চাই না। অথচ বান্দা হওয়াটাই হলো সবচেয়ে বড় সফলতা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম আছে, কে বলতে পারবেন? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে সম্মানের জিনিস হলো তার দাসের কাছে আব্দুল্লাহ, এটা হলো আল্লাহর কাছে প্রিয়। যেমন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا, এখানে নাবিয়িনা রাসূলিনা বলে নাই, যে আমার রাসূল আমার নবী তা বলে নাই, বলছে আমার বান্দা, দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে বলতেছে আমি আমার দাসকে আমি আমার কাছে নিয়ে গেছিলাম। বান্দাকে, বান্দা হওয়াটা বিরাট ভাগ্যের ব্যাপার। আর দুর্ভাগ্যজনক বশত আমরা কেউ বান্দা হতে চাই না। আপনারা হয়তো চান, কিন্তু আলেম ওলামা বান্দা হতে চায় না। তারা তার লকব নিয়ে বেশি খুশি থাকতে চায়, তিনি একটা উচ্চতায় পৌঁছাতে চায়, কিন্তু বান্দা হতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বান্দা রাসূল চাই, আমি আগে বান্দা পরে রাসূল। আব্দুহু ওয়া রাসূলু, না রাসূলহু আব্দু, কোনটা? আব্দুহু ওয়া রাসূলু। আমাকে বান্দা হিসাবে আল্লাহ কবুল করুন, তারপরে রাসূল। এবার আপনাকে আমি বলি, বান্দার মাপকাঠিটা কিছু বলে নেই। একটা বিল্ডিং 10 তলা ফাউন্ডেশন, 3 তলা পর্যন্ত করে মালিকের টাকা ফুরে গেছে, আর করা সম্ভব না। এখন 4র্থ তলার ছাদ বিক্রি করবেন, বিক্রি করে তিনি 4 তলা একজন করে নেবে, 5 তলা কেউ করে নেবে। ঢাকা শহরে বিক্রি হয়, উপরের জায়গা বিক্রি হয়। তখন উনি কাজ করতে যাওয়ার সময় উনি বলতেছে যে আপনি আধার উপর থেকে কাজ শুরু করেন, কেননা আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমরা যে জায়গাটা 3 তলাতে পাই তাতে কিছু স্পেস এখনো বাকি আছে। এটা সম্ভব ধরা যাবে কাজ? আপনাকে একটা গতি নিয়ে উঠতে হবে, একটা পর্দায় নিয়ে উঠতে হবে, ফাউন্ডেশন দিতে হবে, বেসিক আগে তৈরি করতে হবে, 1 2 3। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি যাকেই নবী রাসূল হিসেবে মনোনীত করছি তারা প্রথমে ছিল আব্দুল্লাহ। আদম আলাইহিস সালাম ফলের কাছে যাওয়ার আগে, আল্লাহর এই হুকুমকে অমান্য করার আগে ছিল আব্দুল্লাহ। এই ফলের কাছে যাওয়ার পরে, ভুল করার পরে, তওবা করার পর হয়েছে নবিয়ুল্লাহ। কিন্তু জান্নাতে থাকা অবস্থায় ছিল আব্দুল্লাহ। একটু ভেবে দেখবেন, পরবর্তীতে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আগে আব্দুল্লাহ, তারপরে হলো রাসূল। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আব্দুল্লাহ হিসেবে কবুল করেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমি যেভাবে তোমাদের কালেমা শাহাদা পড়তে বলি সেইভাবে পড়ো। তোমরা আগে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আগে শাহাদাতের এই সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ যেন আমাদের তার বান্দা হিসেবে কবুল করেন। শোনেন, চারিদিকে কোথাও আযান পড়ে নাই, তার মানে এই না যে নামাজের ওয়াক্ত হয়নি। ওয়াক্ত হওয়ার পরেও আযান দেয়নি। তো এখন আপনি কি দিয়ে মাপকাঠি করবেন? যেটা করণীয় ছিল সেটা হয়ে গেছে বর্জনীয়, যেটা বর্জনীয় হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে করণীয়। আল্লাহর কাছ থেকে আব্দুল্লাহ হিসেবে যেই যে নিয়ামত আমাদের পর কথা সব পাইছি, একটাও তিনি বাদ দেন নাই। বৃষ্টি দিয়েছে, ফসল দিয়েছে, বেঁচে থাকার স্বাধীনতা দিয়েছে, সার্বিক ব্যাপারে হিন্দু মুসলিম সবাইকে তার বান্দা হিসেবে তিনি সুবিধা দিয়েছেন। মৌমাছি যখন মধু দেয় তখন উনি ভেজাল মধু দেয় না, ওখান থেকে আসলটাই বের হয়। আমার আর আপনার কাছে আসার পর সেটা জোর করে লিখতে হচ্ছে খাঁটি, তাছাড়া উপায় নাই, কেউ নিতে চাচ্ছে না। ফেসবুকে দেখি এক একটা লোক বোতল ধরে বলতেছে যে ভেজাল প্রমাণ করতে পারলে 2 লাখ টাকা পুরস্কার দেব। কোন বিপদ বলেন? কেউ বলতেছে আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3। আমার এই মধুতে যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে আমি কান ধরে উঠবস করবো, 10 লাখ টাকা পুরস্কার দেব। জয়পুর হাটের একজন। পরিস্থিতি কোন পর্যায়ে গেছে? আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে মৌমাছি যখন মধু দেয় তখন ভেজাল সহ দেয় না ভেজাল ছাড়া দেয়?
ভালোটা দেয়, কিন্তু আদম সন্তানের কাছে এসে মুশকিল পড়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, যেই আমলের যত বেশি ফজিলত, এই আব্দুল্লাহ যাতে এই ফজিলত নিতে না পারে, শয়তান এখানেই সুযোগ নেয়। যে আমলের যত ফজিলত দেখবেন সেখানে বেদাতের তত প্রভাব বেশি। যেটার ব্যাপারে স্পষ্ট নাই সেই ব্যাপারে ইবলিসের কোনো কাজ নাই, খুব একটা কাজ নাই। আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ঈমান আনার পরে যারা মুমিন পুরুষ আর মুমিন নারীকে কষ্ট দেয়, বিনা তওবায় যারা মরে যায়, তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব, আগুন। এই জাহান্নামের ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, আর শেষের দিকে কুরবানির কয়েকটা বিষয় কাজ করবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 14টা হাদিস সিরিয়াল করছি, খুব মাতৃভাষায় খুব সহজে বলার চেষ্টা করবো যাতে বোঝেন। আল্লাহর নবীর সামনে একদিন সাহাবায়ে কেরাম অনেকেই আছেন, হঠাৎ করে রাসূল বললেন, তোমরা কি একটা বিকট শব্দ শুনতে পেলে? তো বললেন যে জি, এই মাত্র একটা বিকট শব্দ শুনলাম, যে শব্দ মানে একেবারে চোখ লেগে দেওয়ার মতো কঠিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে থেকে 70 বছর আগে জাহান্নামে ফেরেশতারা একটা পাথর ঢেল মারছিল, ছুঁড়ে মারছিল, আজকে প্রথম নিচে গেল। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো সে জাহান্নাম কি? যেই জাহান্নামে 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগিয়ে তারা আল্লাহর সামনে পেশ করবেন। আর এক একটা ফেরেশতার শরীরের গতি, তার ওজন, তার ক্ষমতা, তার অবয়ব, এটা কি মানুষের মতো না। সুপার পাওয়ার নিয়ে তারা চলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অনুগ্রহ নিয়ে তারা চলে, আল্লাহর ক্ষমতা নিয়ে তারা চলে। এরকম 70,000 শিকল দিয়ে 70,000 ফেরেশতা বেঁধে নিয়ে আসবে। তখন এই জাহান্নামকে বলা হবে, জাহান্নাম ডেকে ডেকে বলবে, এর ভিতরে তুমি আসলে কেন? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে ভয় দেখানোর কেউ কি যায় নাই? তোমাকে কি কেউ বলে নাই যে এটা অন্ধকার, এটা আলো? এই কথা বলার কেউ ছিল না? তখন তারা বলবে ছিল। ক্বালু বালা কাদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমাদের ব্রেনটা এমন বসে গেছিল, খারাপ কথা শুনতে শুনতে আমাদের পর্যায়ে এমন ছিল যে ভালো কথা শুনলে আমরা ডাইরেক্ট বলতাম যে উনি মিথ্যা কথা বলে, নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর নাজিলকৃত বিধানের আয়াত আসলেও বলতাম, রাখো তো তোমার এগুলো, আল্লাহ বলে নাই, এটা আমরা বলে দিতাম। আল্লাহকে বলবে, জাহান্নাম নিজে দেখে বলবে, এর ভিতরে কি আসার জায়গা? এখানে কি মানুষ ঢোকে? তুমি কি আগে হিসাব করতে পারো নাই? তা আমাদের আগে হিসাব করতে হবে ইনশাআল্লাহ। দুনিয়ার অহংকার, দুনিয়ার গরজ সবকিছুকে ত্যাগ করে জাহান্নামকে সামনে রেখে আল্লাহর ভয় নিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ তাওফিক দিন, আল্লাহুম্মা আমিন। এরপরে জাহান্নামে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটবে। 2 জন ব্যক্তিকে জাহান্নামে ডাক দেওয়া হবে, এদিকে আসো। কাছাকাছি রেখে 2 জন ব্যক্তিকে আল্লাহ বলবেন, যিনি দুনিয়ার সবচেয়ে কষ্টের মানুষ, যার জীবনটা জ্বালা যন্ত্রণায় শেষ, পারিবারিক অশান্তি, ব্যবসায়িক অশান্তি, জীবনটা ভর মামলা মোকদ্দমা, মানে মানসিক কষ্টে তার জীবনটা শেষ, জীবনে সুখ পায়নি, এমন একটা লোককে ফেরেশতা দিয়ে আল্লাহ বলাবেন, ওকে জান্নাতের ভিতর থেকে একটু ডুব দিয়ে নিয়ে আসো। জান্নাত থেকে একটু ঘোরায় নিয়ে মুহূর্তের ভিতরে, পলকের ভিতরে নিয়ে এসে বলা হবে যে তোমার দুনিয়ার জীবন কি রকম কাটছিল, তুমি কি দুনিয়াতে কষ্টে ছিলে খুব, তাই না? তখন সে বালা অস্বীকার করে ফেলবে, তিনি অস্বীকার করে ফেলবে যে না, এটা মিথ্যা কথা, আমি আমার জীবনে কষ্ট কি জিনিস আমি তা কোনোদিন বুঝি নেই। আল্লাহু আকবার। এটা অস্বীকার করবে, মানে মানতেই যাবে না, এই জান্নাত থেকে একটু ডুব দেওয়ার কারণে। আরেক ব্যক্তিকে ফেরেশতারা বলবেন, যেই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে আরামায়েশে থাকা একটা মানুষ, জাগতিক কোনো কষ্ট তার ছিল না, কাজের লোক 5টা, সবসময় এসির ভিতরে থাকা, এক কথা বুঝে নেন আপনারা, সর্বোচ্চ সুখে থাকে যে ব্যক্তি দুনিয়াতে, এমন একটা ব্যক্তিকে জাহান্নাম থেকে একটু চোবাই নিয়ে আসা হবে সামান্য সময়ের জন্য। এরপরে তাকে বলা হবে, দুনিয়াতে তো তুমি অনেক আরামায়েশে ছিলে, তাই না? তিনি অস্বীকার করে বলবেন যে না, মিথ্যা কথা, আমার জীবনে সুখ কি জিনিস আমি চোখে দেখিনি, আমার জীবনটাই আমার কষ্টে গেল, তিনি অস্বীকার করে ফেলবেন। এটার নাম হলো জাহান্নাম। এই কথাগুলো বলার পর নবী শেষে কি শব্দটা বলছিল এটা আমি বলবো না, এখন আমি শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলতেছেন তোমরা কি তার গল্প শুনবে যেই লোকটাকে জাহান্নামে সবচেয়ে কম আযাব দেওয়া হবে? তখন সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই আমরা শুনবো। সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হয়েছিল কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকে সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হয়েছিল তার হাত পা পুরোটা খালি ছিল, হাতে ব্যথা নাই, বুকে ব্যথা নাই, পিঠে ব্যথা নাই, মাথায় ব্যথা নাই, চেহারায় আগুন নাই, সব জায়গা ভালো, শুধুমাত্র একটা জুতাটাও পরিপূর্ণ না, জুতার ফিতাটা হবে হলো জাহান্নামের, জুতার ফিতাটা হবে শুধু আগুনের। অসুবিধা নেই, এইভাবে ঠিক আছে। জুতা ফিতাটা হবে শুধু জাহান্নামের নার। এই ফিতাদ্বয়, দুইটা ফিতা জাহান্নামের হওয়ার পর তাকে পরিহিত করা হবে, তার ঘিলু মগজ টকবক করে জ্বলতে থাকবে। আর তিনি আল্লাহকে ডেকে বলবে আমার প্রতি জুলুম করা হয়েছে, মনে হয় আমার প্রতি বেশি কষ্টে জুলুম দেওয়া হয়েছে, আমার থেকে বেশি কষ্টে আর কাউকে কেন রাখা হলো না? অথচ রাসূল বললেন তাকেই সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, এত কম শাস্তি জাহান্নামে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে জাহান্নামে একটা খুব কঠিন একটা খারাপ জিনিস মানুষ লক্ষ্য করবে, যেটার নাম আপনারা শুনেছেন কিনা, সেইটা হলো যারা নেশাদার দ্রব্য পান করতে করতে মারা যায়। বহু জায়গা দেখবেন যে দৌলত দিয়ে এসে মারা গেছে, মদ খেতে মদের বারে মারা গেছে, 10 জন বন্ধু আড্ডা দিতে গেছে, সারা রাত মদ খেয়ে মরে গেছে। এর আগে দেখলাম ফেসবুকে মেয়েরা সহ পুরুষটা সহ 2 জন না 1 জন মরে গেছে সারা রাত মদ খেতে খেতে। এদের পরিণতির ব্যাপারে নাহরুল গৌতাহ আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম বললেন যে মান নাহরুল গৌতাহ, সেটা আবার কি? এই নাহরুল গৌতাটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা হলো এমন মহিলাদের মাসিকের রক্ত, যেমন অপবিত্র এবং দুর্গন্ধ ব্যবহারের জিনিস না, এইরকম কঠিন দুর্গন্ধ জিনিস ভেসে যাবে রক্তের নদী দিয়ে, ওইটা হবে তাদের খাদ্য। আর এটা এমনই পরিস্থিতি, জটিল গন্ধ হবে, অন্যান্য জাহান্নামীরা পর্যন্ত তারা কষ্ট তাদের বেড়ে যাবে এই দৃশ্য দেখে। জাহান্নামের বহু শাস্তির ধরন, কারোর পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, কারোর মুখের এক পাশ করাবে, আবার এক পাশ ঠিক রাখবে, বিভিন্ন ধরনের পরিস্থিতিতে আল্লাহ আযাব দিবেন, শাস্তি দিবেন। এরপর আমি ধীরে ধীরে বলতে থাকি, আপনারা আশ্চর্য হবেন আল্লাহ আমাদের কাছে কি চায়। একজনকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে দুনিয়ার সবচেয়ে বড় রাজা বাদশা যদি তুমি হতে, দুনিয়ার সমস্ত সম্পদ যদি তোমার সামনে হাজির হতো, আর তোমার জানটা যদি এক পাশে থাকতো, তুমি কি পছন্দ করতে? তখন সে বললো যে আমি জানটাই পছন্দ করতাম। সমস্ত সম্পত্তির বিনিময়ে ডাক্তার যদি তোমাকে বলতো বা কেউ বলা হতো তুমি কি জানটা ফেরত চাও না সম্পদ ফেরত চাও, কি বলতে? তখন বলল জানি যদি না থাকে সম্পদ দিয়ে কি করবো? আমি বলতাম যে আমি জান চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল আমি কি তোমার থেকে খুব কম জিনিস চাই নাই? এর থেকেও কি অনেক কম জিনিস, কম কষ্টের জিনিস চাই নাই? কি? আমি শুধু বলছিলাম আমার সাথে তুমি শিরক করে না। মুসনাদ আহমদ। এটা কি জীবনটা দিয়ে দেওয়ার থেকে সহজ না কঠিন? সহজ। তো তুমি এটা দেও নাই কেন? তখন আর তার কিছু বলার থাকবে না। তখন তাকে বলা হবে তুমি কি চাও? তখন আপনারা তো সবাই জানেন আমাকে আবার পাঠানো হোক, আমি পরিশুদ্ধ হয়ে আসতে চাই, আমার আমলের ভিতর যাতে কোনো শিরিক না থাকে। এভাবে তিনি আল্লাহকে ডেকে বলবেন। তবে আল্লাহ বলবেন এখন আর সেদিন না, আর সুযোগ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এমন মার দেওয়া হবে মরবেও না বাঁচবেও না। এখন আর সে সুযোগই নেই, একবারে শেষ। তো জাহান্নামীদের সাথে অনেক কথোপকথন হবে, এগুলো 2-4টা বলে তারপরে বাকি কথায় যাই। এরপরে জাহান্নামের আযাবের গতি বাড়তে 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 পরিস্থিতি যখন জটিল হয়ে যাবে, হঠাৎ করে তারা দেখবে যে উপরে মেঘ লাগছে। শুনতেছেন কথা? হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ। তো মেঘের এই তীব্রতা দেখে তারা একটু আশাবাদী হবে, এই বুঝি উপর থেকে বৃষ্টি পড়বে। তখন এই মেঘ দেখে দেখে আশায় আছে আর বলতেছে যে আমাদের উপরে বৃষ্টি দেওয়া হোক। তখন ফেরেশতারা বলবে যে বৃষ্টি কি ধরনের বৃষ্টি চাও? তখন সে বলবে জমিনে যেমন বৃষ্টি হয়ে আমাদের গরমকে ঠান্ডা করে দিত, আমাদের ফসলের সুবিধা হতো, মরা জমিনকে তাজা করে দিত, সেই রকম বৃষ্টি চাই।
তখন আসমান থেকে এমন আগুনের বৃষ্টি পড়বে, যেখানে যেখানে তাদের পড়বে এই শরীরের এই চামড়া, হাড্ডি, মাংস, ক্যালসিয়াম পর্যন্ত ভেদ করে চলে যাবে। আবার একটু পরে যাতাই হয়ে যাবে, কারণ সেখানে মরণ নাই, সেখানে জীবনও নাই। এইভাবে তারা অনেক জিনিস থেকে ধোঁকা খাবে, তারপরে তাদের পরিস্থিতি এইভাবে ধীরে ধীরে বাড়বে। আরেকটি খাদ্যের কথা বলে আমরা আলোচনার সামনে আগাই। বিচারের মাঠে সবচেয়ে জাহান্নামীদের জন্য নোংরা যে খাবার হবে তার একটা হবে তিনাতে খাবাল। আমার তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, তিনাতে খাবাল কি? নবী বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজ গলে গলে যেদিক থেকে বের হবে, এটা ধরে ধরে নিয়ে খেতে দেওয়া হবে তাকে যিনি নেশাদার দ্রব্য পান করত। জাহান্নামের 42 রকমের সিরিয়াল এরকম আমাদের করা, তবে খুতবে আমরা পুরোটা বলতে পারতেছি না। এই শাস্তির তীব্রতা ধরন পরিবর্তন করে করে তাদেরকে আযাব দেওয়া হবে। ঘুরে ফিরে শেষে যে কথাটা বলতে চাইছিলাম, দুইটা কথা। একটা হলো নবী বললেন আপনি মিলায় নেন, রাসূল বললেন আরে এই মানুষগুলো যদি শিরিক না করতো কতই না ভালো হতো। কথা নবী বললেন। কাদেরকে বললেন? যারা শিরিক করে আল্লাহর সাথে শিরিক করেছে তাদের। দুই, যারা মুসলিম, জন্মগত মুসলিম সব ঠিক, তারপরেও যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে শুধু আমার নবী একটা কথা শুধু বলবেন, তিনি যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিত কতই না ভালো হতো। একজন মুশরিক দিয়ে তার হিসাব দরকার নেই, কাফের তো কাফেরই, কিন্তু মুসলমান হওয়ার পরেও যারা জাহান্নামে যাবে তারা রাসূলকে মানে না, এটা তিনি বলবেন। এরপরে তিনি বললেন তোমরা কি জাহান্নাম থেকে মুক্তি হতে চাও? বলার সাথে সাথে আল্লাহর কসম পরিস্থিতি এমন, সাহাবায়ে কেরাম মনে হলো যা ঈদের দিনের মতো খুশি। অবশ্যই আমরা বাঁচতে চাই, কিভাবে বাঁচবো? আল্লাহ নবী বললেন সহজ, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা খেজুরের একটা অংশ যদি দান করেও পারো তবু জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ তুমি সারা পৃথিবীকে ভালো রাখতে পারবে না, তবে তুমি একটা ইটের দাম দিতে পারবে একটা মসজিদের, এটা কঠিন না। তুমি 2টা টাকা দিতে পারবে, এটা তোমার জন্য জুলুম না। তুমি যদি তোমার ভাইয়ের কল্যাণে কিছু সাদাকা করো, এটার কারণে তুমি জাহান্নাম থেকে বাঁচবে। সুবহানাল্লাহ। as-সাদাকাতু বুরহান, দান হলো দলিল। দলিল না থাকলে সম্পদের যেমন কোনো মূল্য নাই। 2022-23 গ্যাজেট পাস হয়েছে, দলিল যার জমিদার। কত বছর ভোগ দখল করে আছে সেটা দেখার কথা না, জমি এখন দলিল যার জমিদার। আগের মতো আর এই ভোগ দখলের উপরে সুযোগটা নাই। তো এই দলিল হলো দান। এই দানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ নিজে তাদেরকে মুহসিন বলেছেন। কারা? যারা সচ্ছল এবং অসচ্ছল দুই অবস্থাতেই দান করে। রাগের সময় রাগটাকে খায় ফেলে, আর কথায় কথায় মানুষকে ক্ষমা করে। কাযিমিনাল গায়জ মানে রাগকে খায় ফেলা, রাগকে দমন করে দেওয়া। আফিনা আনিন নাস মানে মানুষকে কথায় কথায় ক্ষমা করে দেয়, যা ক্ষমা। শিরক করলে কি আমি ক্ষমা করার কেউ? কথা বলে না। কুফরি করলে কি আমি ক্ষমা করার কেউ? কিন্তু জাগতিক ভুল করছে, দুনিয়াবি ভুল, আমি বললাম না, ক্ষমা করে দিলাম। আর রাগকে দমন করে ফেলে যদি কেউ, আল্লাহ বলতেছে আমি তাদের নাম দিচ্ছি, তারা হলো মুহসিন, তারা ভালো লোক, সুন্দর লোক তারা। আল্লাহ আমাদের সুন্দর মানুষ হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আগুন থেকে দান যেভাবে মানুষকে দূরে রাখবে, আর অন্য কোনো আমল এত বেশি দূরে রাখবে না। দান এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা অনেক মানুষের সমন্বয়ে একটা বিশাল পাহাড় পর্যন্ত আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। দিয়েছিল জমিনে একটা বীজ, ওখান থেকে বের হয়েছিল হলো 7টা শীষ। প্রত্যেক শীষে যদি 10টা করে 100টা করে দানা হয় 700 হয়ে যায়। এখানে আল্লাহ বোঝাচ্ছে আকার ইঙ্গিতে যে একে হলো 700। আবার আল্লাহ বলতেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আদম সন্তানের কোন আমল একে 1 হয় না, একে 10। আমাদের কয় থেকে শুরু বলেন তো? একে 10। বুঝতেছেন কথা? আমাদের আমলের প্রতিদান কয় থেকে শুরু? 10, 1 নাই। মান জাআ বিল হাসানা,
যে কোনো হাসানা নেক কাজ করবে ফালাহু আশরু আমসালিহা, প্রতিদান পাবে হলো 10। এটা হলো কম। আর এক জায়গা আছে 700, আর এক জায়গা আছে তারসুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যদি কারোর পর রাজি হই গুনবো কিসের, গুনাহগাতা হিসাব ছাড়াই দিয়ে দেব। 3 রকম, একটা হলো 10, একটা হলো 700, আর একটা কত দেবো তা আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া কি আমরা চলতে পারবো? আল্লাহর দয়া লাগবে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ শিরক থেকে বাঁচান, আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। কুরবানি যেহেতু আমাদের সামনে আসতেছে, আমরা খুব দ্রুত শর্টকাটে কয়েকটা বিষয় আমরা কথা বলে দেবো যাতে সুবিধা হয়। আমরা হাসতে হাসতে শিরক করি, ইজি ভাবে শিরক করি। কিভাবে? কুরবানি করার সময় হুজুরের হাতে খাতা ধরায় দেয় আমাদের দেশে, আমাদের পাবনাতে 3 নাম 5 নাম 7 নাম হুজুরের হাতে দিয়ে দিচ্ছে যে আব্দুর রহমান আকিকা, আব্দুল্লাহ আপনার কোরবানি, এইভাবে ব্যক্তির নাম উল্লেখ করে করে হুজুর এটা রিডিং করে বলতেছে অমুক 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 অমুকের নামে আল্লাহু আকবার। মানে আল্লাহু আকবারটা হলো অপশন, এটা না বললেও চলে। মূল নাম হলো আব্দুর রহমান বা যার নাম দিয়েছে তার, নাউজুবিল্লাহ। মানুষের নামে কোরবানি হয় না, মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হয়, বুঝলেন? একজন বলতেছে যে আপনি তো জানেন যে মা ফাতেমার নামে কোরবানি দেওয়া যাবে, কি টেনশন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেওয়া যাবে? আপনি দেখেন, এখন ইউটিউবে লেখেন, হাজার হাজার মানুষের এই কথা আমাদের বড় বড় দায়ীর কাছে টেলিভিশনে পর্যন্ত প্রশ্ন করে, জাতি কোথায়? যে প্রথম খতমটা নবীর নামে বকশিশ দেব, জীবনে প্রথম কোরআন খতমটা আমি নবীর নামে বক্সা দেব। কি কয় এগুলি? কি করবে এই গরু নবী? কি করবে বলেন? তিনি নিজেও বলেছেন যে মুহাম্মাদের এবং মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে। কার নামে? কুরবানি মানুষের নামে না, মানুষের পক্ষ থেকে? মানুষের পক্ষ থেকে। তবে এইটা খুব অন্যায় কাজ যে একটা লোক সাদা কাগজে দেখে দেখে রিডিং করে করে আল্লাহকে বলবে, এটা অন্যায়, এটা একটা জাহালত। এটা ওর জিজ্ঞাসাই করার দরকার নেই, এটা কিছু বলার দরকার নেই, উনি শুধু বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওনার এত টেনশন নাই, তার কার গরু কে দিচ্ছে এত জিজ্ঞাসাও করার দরকার নেই। কেননা ওই লোকটার মনের খবর আল্লাহ জানেন, জানেন কিনা? উনি কয়টা কোরবানি দিবেন, কি করবেন, এটা তো ওনার জানা আছে। কিন্তু উনি কাগজে লিখে লিখে যেটা বলে, এটা একটা জাহালত। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কোরবানির দিনে নেকি অর্জন যদি করি আমরা 10 টাকার, আমরা 90 টাকার পাপ করি। কিভাবে? এই গরু কোরবানি দিচ্ছি আমরা পাকা রাস্তার উপরে, মানুষ চলাচলের রাস্তায়। আপনি সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে বেঁচে যেতে পারেন, কিন্তু বাঁচতে পারবেন না, এত সহজ না। প্রয়োজনে আপনি মাঠে চলে যান, বালুর মাঠে, আপনি আদম সন্তানকে কষ্ট দিতে পারবেন না। এই রাস্তা আপনার বাবার রাস্তা না। কোরবানিদের পর থেকে 7 দিন রাস্তায় হাঁটা যায় না। মরা মানুষের এত দুর্গন্ধ হয় না, এই রক্ত যদি 3 দিন 5 দিন পর্যন্ত পড়ে থাকে কোনো জায়গায়, তার দুর্গন্ধ এত কঠিন। ওদিক দিয়ে মানুষ যাবে, হাজার হাজার মুমিন চলাফেরা করবে, আদম সন্তান যাবে, আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন। 100 গ্রাম ব্লিচিং কেনার টাকা নেই, এত বড় ছোট লোক। এক জায়গায় একটু মাটি গভীর করে খাল করে রক্তটা সেখানে দিয়ে নিজ দায়িত্বে সুন্দর করে মাটি দিয়ে দেবে, তা করবে না। ভুঁড়ি পর্যন্ত যেখানে সেখানে ছিটায় ফেলা দিয়ে চলে গেছে। গোবর পরে থাকে অন্তত 15 দিন পাকা রাস্তার উপরে। অসভ্য জাতি, এটা ইবাদত যে না। আপনি মনে রাখবেন, এই কোরবানির রক্ত মাংস হাড্ডি কিছুই উপরে যায় না, সব নিচেই থাকে। এইগুলি আমরা খাই, আপনি খান, জীব জন্তু খায়, আমরাই খাবো। উপরে খালি যায় হলো তাকওয়া। কি যায়? তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির রক্ত মাংস হাড্ডি কিছুই আমার কাছে যায় না, আমার কাছে যায় হলো আল্লাহ বিরুতা। গোশত তোমরাই খাও, কিন্তু কেমন খাওয়া? পাকা রাস্তার উপরে গরু কোরবানি দিয়ে আমরা 5 দিন 7 দিন পর্যন্ত মানুষকে কষ্ট দিচ্ছি। এটা থেকে আমরা বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। এরপরে কুরবানির দিনের অনেক বৈশিষ্ট্য, অনেক কিছু আছে। কুরবানির দিনে কুরবানি করার থেকে বেশি ভালো কাদার আছে নাই? কুরবানির গরু গোসল করাতে গিয়ে উনি গোসল করার টাইম পায় না ঠিক মতো, জামাত মিস করে ঈদের নামাজ, এরকম আছে। কত লজ্জাজনক কথা। মানে কুরবানির পশুর গোসল করাতে যাচ্ছে, ওই দিন গোসল করানোই লাগবে কেন, আর করালে এই টাইমে করতে হবে কেন? শেষ পর্যন্ত উনি নিজেই জামাত পায় না। এটা হলো আমাদের স্বভাব।
যদিও আমাদের স্বভাব নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, আপনি খা করে আমার দিকে খালি তাকায় থাকবেন যে আমরা একটা অনুভূতিহীন একটা মুসলমান। আমরা আমাদের ভিতরে কোনো ফিলিংস নাই। আমি খুব কঠোরভাবে প্রমাণ করতে পারবো আপনি আমার দিকে তাকায় থাকা ছাড়া কোনো পথ থাকবে না। আমাদের বাঙালির কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতি নেই, ইল্লা সামানান কলিলা, কিছু বাদে। ঢাকা আব্দুল্লাহপুর উত্তরা বেরিদের উপরে একটা ছেলে একটা চাকু হাতে করে, এত বড় চাকু, এরকম এরকম করে ঘোরায়, একটু পরপর একজনের এভাবে টান দেয়, তার পকেট থেকে মোবাইলটা নিয়ে ওই এরিয়ার ভিতরে ঘোরে, কোথাও যায় না, এইটুকুর মধ্যেই ঘোরে। প্রায় 15 থেকে 20 মিনিট সিসিটিভি ফুটেজ এগুলো ঘুরতেছে, ভিডিও ভাইরাল হয়েছে, না দেখলে আপনার ব্যাপার আমরা দেখছি। ওই রাস্তা দিয়ে শত শত হাজারো মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করতেছে, কারোর কিছুই আসা যায় না। পানির বোতলটা তুলে যদি মুখে মারে উল্টে পড়ে যাবে, কারণ গাঁদা খেতে খেতে শরীরে কিছু নাই তো। এই ছেলে চাকু দিয়ে একটা করে টান দিচ্ছে আর মোবাইল নিয়ে চলে যাচ্ছে। তা আমাদের অনুভূতি আছে আপনার মনে হইল? এত ওয়াজ করে কোনো কল্যাণ আছে জাতি যদি নিজে থেকে সংশোধন না হয়? একটা গাড়িতে সর্বনিম্ন বড় বাসে 52টা সিট থাকে, পিছনের সিটে একটা মহিলাকে ধর্ষণ করতেছে 6টা যুবক লেগে, বাকি 49 জন 51 জন লোক সামনে সিটে বসে আছে, ঘুরেও তাকাচ্ছে না। অনুভূতি নাই আমাদের। আল্লাহর উপর ছেড়ে দিলাম সত্য মিথ্যা, তবে এটা ভেরিফাইড নিউজ। নিজের মা, নিজের বাপ আর নিজের চাচি 3 জন মিলে নিজের মেয়েকে হত্যা করে দিচ্ছে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য। কোথায় আছেন আপনি? আপনার উপরে গজব পড়তেছে না হলে এটা আপনার জন্য অনুগ্রহ করার কথা। আল্লাহর ইচ্ছা, হয়তো দিচ্ছেন না, তিনি দয়া করতেছেন, তাই আর কিছু না। কিন্তু আমরা হকদার, শাস্তি পর হকদার। আমরা যদি চূড়ান্ত কোনো জালেম শাসক পাই, মনে করতে হবে আমরা এটা পাই তাই আমরা পাইছি, এটা আমাদের কর্মের ফল। আমরা যোগ্যতা অর্জন করছিলাম হলে ওইটা পাওয়ার জন্য সেটা পাইছিলাম। এর থেকেও বড় জালেম যদি আবার আসে, মনে করতে হবে যেটা আমরা কামাই করছি সেই হিসাবে পাইছি। যেদিন আমরা অর্জন করবো আল্লাহর দয়া, সেদিন আমরা সেই লোকটা পাবো যেই লোক একটা বক্তব্য দেবে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপবে ইনশাল্লাহ। কিন্তু সেটা তো আমাদের হচ্ছে না। আমাদের কোনো অনুভূতি নেই, কোনো ফিলিংস নেই। ওই যে কে জানি একটা লোক বলতেছে যে কার কথা শুনবেন, কার কথা শুনবেন? যে হুজুর 500 টাকার জন্য ধর্ম বিক্রি করে তার কথা শুনবেন? বলেন, এই সুযোগটা কে কারা পাচ্ছে? নাস্তিকরা এইভাবে আলেমুল আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করার সাহস কেন পায়? কিন্তু আমরা করে দিয়েছি তাদের, আমরা করে দিয়েছি। আমাদের ভেতরে কোনো ফিলিংস নাই, অনুভূতি নেই। এমন সমাজ এই দেশে পাবেন কিনা 2-1টা বাদে, যেই সমাজে কোনো বাদ্যযন্ত্র নাই, যেই সমাজে বিবাহটা রাসূলের পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে হয় না, যেই সমাজে অনিসলামিক কার্যকলাপ নাই অথচ তারা মুসলিম, এই ব্যাপারে কারোর কোনো ফিলিংস নাই। শুধু ফিলিংসটা হলো আমিন জোরে বলল কে, এটা হলো আমাদের ফিলিংস, এটা হলো আমাদের দরদ। এই জাতির কপালে আর কি হতে পারে আপনি আমাকে বলেন? যে জাতি নিজের মেয়েটাকে মারিয়ে দিয়েছে, মানে এগুলি ভাব, মানে বিশ্বাসই করবে না, কিভাবে সম্ভব? প্রতিবেশীকে ফাঁসানোর জন্য শাশুড়ি আর হলো ছেলে আর তার বাপ, এই 3 জন মিলে বউটাকে ফাঁসিতে ঝোলায় রাখছে আর ছোট বাচ্চাটাকে লাথি দিয়ে মেরে পানির ভিতরে ফেলা দিচ্ছে। দেখছেন কেউ 2টা? হ্যাঁ, এখন আছে মোবাইল। কোথায় আপনি কি করতেছেন বলেন? মানুষের কোনো অনুভূতি নেই, পরকাল নিয়ে তার কোনো টেনশন নেই, চিন্তা নেই, কোনো চাপই নেই। জান্নাত জাহান্নাম মানুষ নিজে থেকে নির্ধারণ করতেছে। আমরা জমিন থেকেই কাউকে জান্নাতি বলতেছি, কাউকে জাহান্নামী বলে দিচ্ছি। নাউযুবিল্লাহ মিন যালিক। এত সহজ, এত সস্তা। আর আমাদের দেশের ইসলাম হলো 2 ধরনের, একটা হলো ওহির ইসলাম আর একটা হলো পলিটিক্যাল ইসলাম। পলিটিক্যাল ইসলাম যেটা, সেটা হলো মসজিদের ইমাম আর মন্দিরের ঠাকুরের কোনো পার্থক্য করা যাবে না। ইমামকে যদি একবার যদি ভাই বলে ডাকেন, তো মন্দিরের ঠাকুরকে বলতে হবে 2 বার দাদা, নইলে তার ভোট আপনি পাবেন না। কারণ এ তো আপনার ভাই প্রায় কাছাকাছি আছেই, ওকে ম্যানেজ করতে গেলে প্রয়োজনে নমনম করতে হবে, গিয়ে বলতে হবে যে আছে আপনার সাথে। এটা হলো আমাদের ইসলাম। এইভাবে যদি আমরা শিরিককে মেনে নেই, এভাবে যদি কুফরিটাকে মেনে নেই, তাহলে আর কি থাকে বলেন? সারা জীবন বলে আসতেছি এই তন্ত্র মন্ত্রের এই হলো প্রভাব, এটা হলো খারাপ। 5ই আগস্টের পরে আমাদের দিদি ভাই নাম করে দেখি যে প্রায় 80% পোল্টে মারছে, সব উল্টে গেছে। এখন আর কিছু বোঝার উপায় নাই যে আসলে মালটা ছিল কি আগে, ডাবতে মারিছিল এতদিন। আবার হয়তো আর একজন আবার ঘুরে আসলে আবার বলবে যে আছে আপনার সাথে। এই লোকটা নাই যে আমি আগেও যা এখনো তা, আমি আগেও ভুলকে ভুল বলতাম, সঠিককে সঠিক বলতাম, আর নিতান্তই না পারলে চুপ থাকতাম।
বড় বড় দায়িত্বশীল আমাদের অনেক আলেম ওলামা জেনে সেখানে কমেন্ট করতেছে, জেনে সেখানে বাচ্চা ল্যাংটা বাচ্চার মতো পোস্ট করে। এটা হলো এসব কাজ? একটা ছেলের ছবি দিয়ে এই ছেলে অমুক করছে তমুক করছে, এগুলি তার সাথে যাবে? এটা হলো? এটার নাম সালাফি? জেনে সেখানে পোস্ট করে, জেনে সেখানে কমেন্ট করে, এটা হলো নাকি? এটা হলো আমাদের ইসলাম। মনে রাখবেন, স্বাধীন একটা হয় আর একটা হয় পরাধীন। আর ওহির ভিত্তিতে যদি ইসলাম পরিচালিত হয় এই জমিনে, ইনশাল্লাহ সেদিন কোনো দিন আমরা বৈষম্য পাবো না ইনশাল্লাহ। একটা নীতির উপরে থাকেন। আপনি কার আশায় ঘুরতেছেন? আপনি পিছনের কথা ভুলে গেলেন। এই জমিনে কি কি ঘটে সেটা আপনি জানেন না। এই জাতি কত অকৃতজ্ঞ আপনি জানেন না। আল্লাহর মনোনীত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর যাকে আপনি দায়িত্ব দেন, পারলে ধরে তাকে পিটাবে। ব্যক্তি যত ভালো হবে তার বিপদ তত বাড়বে। একটা পর্যায়ে তিনি না খালি দাঁড়ায় বলে, আমি এই জাতির দায়িত্ব নেব না, আমার ভুল হয়েছে, আমি চলে গেলাম। এই জাতির দায়িত্ব নেয় এই জাতি মানুষ অকৃতজ্ঞ, নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিমুখ হারামেরা, অসভ্যেরা, কোনদিন তাদের কপালে ভালো জিনিস জোটে নেই। এটা আপনি কেন বোঝেন না? এটা মিডিয়ার থাকে 100। এখন যেগুলো হ্যাঁ, কিছুদিন পরে সেগুলো হবে না। এটা হলো দুনিয়া। খবরদার, পরিস্থিতি যেমন হোক, আপনি একটা আলেম মানুষ, আপনি দায়িত্বশীল কথা বলেন। আপনার কথাবার্তায় যাতে এটা প্রমাণ না হয় কারণ ছাড়া আপনি একটা লোককে সাপোর্ট করে সেই লোকটাকে বড় করতে গিয়ে আরেক ভাইকে খাটো করছেন, এটা যেন না হয়। আর আমি এটা বলতেছি খুব দুঃখ নিয়ে, একটু মাইন্ড করবেন না। কারণ ছাড়া ফেসবুকে কোনো ছবি পোস্ট দিবেন না। আপনার থেকে 2-4 জন হয়তো আমাদেরকে বেশি চেনে। একটু গোটা ফেসবুকটা ঘুরে দেখেন, এই সমস্ত খুতবা মাহফিলের পোস্টার ছাড়া কয়টা ছবি কারণ ছাড়া পোস্ট দিয়ে বলছি, কেমন আছেন বন্ধুরা, আজ আমি নোয়াখালীতে এসেছি। এহরামের কাপড় পরে সেলফি দিয়ে বলে, আমাকে এহরামের কাপড় পরে কেমন লাগছে বন্ধুরা, কি বলবেন? এটা কি সিস্টেম? ভিডিও কলে, আল্লাহর কসম, ভিডিও কলে তার বউকে তার মাকে ভিডিও কল দিয়ে সাইড করতেছে। এই দৃশ্যটা তার পিছনের লোকজন টাকা দেখতেছে। তো ধর্ম জাত আছে আমাদের কাছে? এটা অসভ্য জাতি আমরা। এই সমস্ত নোংরা কাজ যারা করে, নয় ভারত, নয় বাংলাদেশ, নয় পাকিস্তান, মানে বেশিরভাগটাই বললাম। আমাদের ইবাদতেরই সাতটি, শিরিকি কি, বেদাতি কি, তাওহীদি কি। জাতির কোনো অনুভূতি নেই, কোনো ফিলিংস নেই, যা হবার হয়ে থাকে। একটা সমাজে যদি 1000 বাড়ি থাকে, 999টা বাড়ি পানির নিচে পড়ে গেছে, কিন্তু ওনার বাড়িটা একটু মাটি উঁচু করার জন্য উপরে দেখা যায়। আল্লাহর কসম, বর্তমান সময়ের চিত্র, ওই কোনো ফিলিংস নাই যে কয়টা ডুবে গেল, যতক্ষণ ও না ডুবে। এটা হলো আমাদের চিত্র। যখন ও নিজেও ডুববে তখন বলবে যে আসলে এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। এটা হলো আমাদের স্বভাব। রাস্তা একটা বিড়াল মরে গেলে আমরা সিটি কর্পোরেশনের মেয়রের দিক টাকা রয়েছে যে উনি এসে সাফ করবে। এক জায়গায় একটু খাল হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে, ওইটা আমরা বসে আছি যে এটা উপজেলা চেয়ারম্যান এসে ঠিক করে দেবে। কি কয় এগুলো? অথচ 10টা মিনিট যদি মুমিনের কষ্টের আদম সন্তানের উপকারের জন্য একটু মাটি দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে একটু পরিবেশ করে দিয়ে যেত, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে ইমানের যে 70টার উপরে শাখা, তার একটা শাখা হয়ে গেছে। কে কার কথা শোনেন? আমাদের কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। সেটা আমি আপনি হই আর আমার বেদাতপন্থী ভাইয়েরা হোক, এইভাবে হলে আমাদের চলতেছে। আমাদের প্রত্যেকটা দিন নতুন নতুন ইস্যু লাগবে, নইলে আমরা চলতে পারবো না। আমার ফেসবুকে কি থাকে? আমি যদি আপডেট কিছু না দিতে পারি তাহলে আমার কি থাকে? আমার পেজেরই কি থাকে? আমার ভিউয়েরই কি হবে? এটা মনে করেন। এমন এমন পাতলা পাতলা কাজ করে আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আল্লাহুম্মা আমিন। লৌকিকতা থেকে আপনি বেঁচে থাকবেন। কি দেখাতে চাচ্ছেন মানুষকে? দেখান যে আমি একটা মাহফিলে আসছিলাম, একটা চিত্র তুলে দিলেন যে আপনারা দোয়া করেন, আলহামদুলিল্লাহ এখানে দাওয়াতি কাজ হচ্ছে। এটা তো একটা বোঝার উপায় আছে, যাক কিছু একটা প্রভাবের কাজ। এমনি এমনি প্রতিটা দিন আপনি বাচ্চার ছবি ফেসবুকে দিচ্ছেন, পরিবারের ছবি ফেসবুকে দিচ্ছেন, এটা কোন লজ্জার কথা? এটা কোনো কাজ? এবার আপনাদের উদ্দেশ্যে আমরা বলতেছি, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে কিসের মাধ্যমে? আল্লাহর দয়া দানের মাধ্যমে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলবো। জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।
আলহামদুলিল্লাহ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি পাকিস্তান আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, আমাদেরকে সাদাকা করতে হবে, দান আমাদের করতেই হবে। এখানে করেন আর আরেক জায়গা করেন, দান আপনি করতে বাধ্য। দান করা ছাড়া কোনো পথ নাই, যেটা ছাড়া বাঁচারই পথ নাই সেটা তো আমাদের করতে হবে, হবে কিনা বলেন? টাকা দেয় মানুষ 80,73,77,225 টাকা লেখা আছে দেশে দান। কোথায় দেশে? পাগলা মসজিদে দেশে দেশে। টাকা দেয় না, কে বলেছে আপনাকে টাকা দেয় না? টাকা দেয় না, এমনি এমনি আজমিরে মানে হাজার হাজার মানুষের খাবার হয় প্রতিদিন। টাকা দেয় না, কে বলছে আপনাকে? টাকা দেয় না, এমনি এমনি সাদাত করে মিনিটে মিনিটে খানকা টিকে আছে। টাকা দেয় না, এমনি শাহজালালের মাজার টিকে আছে। টাকা দেয়, জায়গা ছেড়ে অজাগায় দেয়। সাথী টাকা দান করে, পাগলা মসজিদে দান করে। পাগলাকে আমাকে একজন বললো যে তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? দায়িত্বশীল একজন লোক, হাই স্কুলের মাস্টার আমাকে বলছে। আল্লাহি, উনি বললেন যে আপনারা বলতেছেন যে পাগলা মসজিদে দেওয়া যাবে না, এই সেই, তো বিকল্প তো কিছু বলেন না, যেখানে টাকা দেওয়া বন্ধ করবে কিভাবে মানুষ? আপনারা যতই ওয়াজ করেন, 3 মাস পর পর 6 মাস পর পর কৌটা খুললে লাখের কোন আলোচনাই নেই কোটির উপরে, তো এইটা ঠেকাবেন কিভাবে? তখন বললাম যে একটা উপায় আছে। কি? ওই কমিটির লোকের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই পাগলা কথাটা, মসজিদের আগে তো লেখা পাগলা মসজিদ, পাগলা কথাটা একটা টেপ দিয়ে ঢেকে দেওয়া লাগবে, ঢেকে সাদা কাগজ দিয়ে লেখা লাগবে ভালো মসজিদ, তাহলে টাকা দেবে না। জাতি পাগল, ভালো মসজিদ দিলে টাকা দেবে না। আল্লাহর কসম, টাকা যদি অর্ধেক না হয় আমি মানুষের সামনে কথাই বলবো না। পাগলা মসজিদে, কিশোরগঞ্জে পাগলা কথা কাটিয়ে দিয়ে যদি লেখেন ভালো মসজিদ, তাহলে টাকা দেবে না। এটা হলো অভাব। মানুষ টাকা দেয়, অনেক টাকা দেয়। দান করলে কথা বললেন, দান করলে এমনি তাহেরি মাঠে ঘোরে, আইফোন হারায় গেলে মিনিটে মিনিটে খিলখিল করে হাসে যে একটা আইফোন নিচ্ছিস বেটা, আবার কালকেই 2-3টা চলে আসবেনি। টাকা দেয় না, এটা কথা বললেন আপনি? টাকা দেয় না, এমনি এই সমস্ত অমানুষগুলো মিনিটে মিনিটে হেলিকপ্টারে ঘুরে টাকা দেয় না। টাকা না দিলে এটা হয়? 40 মিনিটের বক্তব্য 2.5 লাখ টাকা খরচ করে, টাকা নাই, টাকা দান করে, কিন্তু জায়গায় দান করে না, কোথায় করতে হবে সেটা জানে না। আর মানুষের, এটা সত্য কথা বলি, মানুষের একটা মাইন্ডসেট যে 10 তালা আছে 11 তালা করে দেব। যেখানে খুব ফেমাস ওই জায়গায় ব্রেনটা নিয়ে টার্গেট করে বসে আছে, ওখানে ছাড়া দান করে না। অধিকাংশ ডোনার গুলো এভাবে ফিক্সড। কিন্তু মনে রাখবেন, 10 তালা যেখানে আছে সেখানে 11 তালা করার থেকে একেবারেই যেখানে দাওয়াতি কাজ নাই, অন্ধকারের ভিতরে একটা টিনের ঘর করে আল্লাহর কাছে বেশি মর্যাদা হবে ইনশাআল্লাহ। আপনি আমাকে কি যুক্তি দিচ্ছেন? কারণ ইসলামের কাজই হলো ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোতে আনা। তো যেখানে আলো আছে সেখানে আরো আলো দেওয়ার জন্য সিরিয়াল ধরে বড় বড় হুজুরের পিছনে ঘোরে, কিন্তু একেবারে অন্ধকার সেখানে একটা মোমবাতি দেয় না। নাকি মিথ্যা বললাম? তবু আমি আপনাদের প্রতি ধারণা রাখি, আমি আশাবাদী আপনারা এই মুহূর্তে সাদাকা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের কাজটা রানিং। আর সবচেয়ে বড় কথা, 2 চোখ দিয়ে জিনিস দেখতে পারলে আত্মতৃপ্তি আসে ভিতরে বেশি। কারণ আমাদের সামনে কিন্তু মসজিদটা হাজির না গায়েব? হাজির। ওযুখানাটা আমাদের সামনে হাজির, এটা আমাদের সামনে হাজির, মাইকটা আমাদের সামনে হাজির, এতগুলো ফ্যান আমাদের সামনে হাজির, ফাউন্ডেশন দিয়ে 1 তালার উপরে কাজ সম্পন্ন হওয়াটা আমাদের সামনে হাজির, গ্রিলগুলো আমাদের সামনে হাজির। কিন্তু আল্লাহর ঘরে যদি আমরা ভালোভাবে আপনার ঋণ পরিশোধ না করি, এখানে যদি থাই গ্লাসের ব্যবস্থা না করি, একটু পরে বৃষ্টি আসলে তো আসরের সালাত করতে পারবো না, কষ্ট হবে কিনা বলেন? তো এই কাজগুলো এককভাবে আমরা করবো না, আমরা সবাই মিলে আমরা একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি নিজে কোনো কিছু শুরু করতে গেলে আমার একটা জিনিস ভয় লাগে, কারণ আমি তো জানি আমার থেকে অনেক বড় বড় ডলার সামনে থাকে, তাহলে আমি একটা পরিমাণ বলার কারণে ওটা একটা গতি না হয়ে যায়। তো সেটা মনে করবেন না, আমি আমার যা সামর্থ্য আমি তাই, আমি 10,000 টাকা দিয়ে আমি শুরু করতেছি, লেখেন, এখনই লেখেন ইনশাআল্লাহ। আল্লাহর এই ঘরের জন্য আমি 10,000 টাকা আমি মনস্থ করলাম। আপনারা আপনাদের জায়গা থেকে মানসম্মত কিছু আজকে বলবেন বলে আমি আশাবাদী। আমি এখানকার কিন্তু রানিং খতিব না যে আপনি আমার প্রতি কষ্ট নেবেন। আমি আপনার মেহমান, আমি সফরে আসছি,
যদিও এই ঘরের সঙ্গে একেবারে মাটি থেকে শুরু করে আমি জড়িত, আলহামদুলিল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমি থাকবো, কিন্তু আমার প্রতি অভিযোগ আনবেন না যে কি বলে পরিকল্পিতভাবে চাচ্ছে, বিষয়টা তা না। আমি চাইবো যে এখানে আল্লাহর ঘর হোক, একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হোক ইনশাআল্লাহ। আর রানিং ইমাম বেশি বেশি চাইলে মানুষ বিরক্ত হয়, এই জন্য আমরা আপনাদের কাছে একটু দাবি নিয়ে বলতেছি, আপনারা সবাই একটা গ্রহণযোগ্য কিছু বলবেন যে আমি পরে দেন, 5 দিন পরে 2 দিন পরে দেন, কি আমি কি বলে থাই গ্লাসের খাতে, কি আমি ঋণের খাতে, প্লাস্টারের খাতে, আমি এটার ব্যাপারে আমি একটু দায়িত্ব নিলাম, এভাবে আপনি কত টাকা কে দিবেন একটু বলবেন ইনশাল্লাহ। এটা বন্ধ করো ভাইয়া, বন্ধ করেন, এটা শেষ করেন। তখন আবার নাম হয়ে যাবে যে কালেকশনের বক্তা, এটা মুশকিল হয়ে যায়।